বাবার বাড়ি আসা মানেই হচ্ছে মজার মজার খাওয়া, আম্মু আব্বুর কাছে আবদার করা, এইটা খাবো সেইটা খাবো। আর আম্মু শুধু রান্না করবে আর আমরা শুধু মজায় মজায় খাবো। এই তো আমি আম্মুকে কিছুদিন আগে বলেছিলাম আমার নিহারি খেতে ইচ্ছা করছে, আমরা কালকে রাতে আসছি, আম্মু দেখি সকালে এই নিহারি রান্না করেছে। এত সুন্দর লাগছে দেখতে, দেখেন দেখতেই যে জিনিসটা এত সুন্দর লাগছে আর খেতে না জানি কত মজা হয়েছে, তাই না? আসলে এই খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই তো আমি ঘুম থেকে উঠেই একটু আমার ভাইয়ের গাছগুলো দেখতেছি। সে কিছুদিন আগেই এই অপরাজিতা গাছটা লাগিয়েছে। আমার কাছে এই ফুলগুলো অনেক বেশি ভালো লাগে, তাই এখানে দাঁড়িয়ে একটু গাছগুলো দেখছিলাম। তারপরে আমি একটু ফ্রেশ হয়ে খেতে চলে আসলাম। এই তো আম্মু এখানে রুটি বানিয়েছে, আর আমার কাছে এই নিহারি দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। অন্য সব কিছুর থেকে রুটি দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। আর আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিল। আসলে বাবার বাড়ি আসলে না অন্যরকমই একটা ভালো লাগা কাজ করে, মনের মধ্যে একটা শান্তি শান্তি ফিল হয়। এই তো খাওয়া শেষ করে আমার হাজবেন্ড একটু কাজে চলে যাচ্ছিল, আমি বারান্দা দিয়ে একটু ভিডিও করতেছিলাম। সে আসলে একটা কাজের জন্য ঢাকায় আসা আমাদের। তো আমি কিছু 2-1 দিন থাকবো, আমার হাজবেন্ড কালকেই চলে যাবে, কারণ তার ব্যাংক খোলা আর এখন তো একদমই ছুটি নেওয়া যায় না, ডিসেম্বর মাস যেহেতু। এই তো আম্মু এখানে পোলাও করেছে, আলু ভাজি করেছে, ডিম রান্না করেছে, মুরগি রান্না করেছে। আমার কাছে পোলাও দিয়ে আলু ভাজি খেতে ভীষণ ভালো লাগে। আর আম্মু আজকে সকাল সকালই সব রান্না শেষ করেছে, কারণ দুপুরের দিকে নাকি গ্যাস কমে যায়। আর আম্মু এখানে পিঠা বানিয়েছে, দুধ পুলি। আপনাদের কাছে এই পিঠা খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এখানে চিতই পিঠা আর দুধ পুলি বানিয়ে রেখেছিল, আমার খেতে ইচ্ছা করছিল, আম্মুকে বলেছিলাম। আমার না কি হয়, যখন কিছু না থাকে বাসায় বা বানানো না থাকে তখন অনেক বেশি খেতে ইচ্ছা করে। আর যখন আম্মু অনেক অনেক পিঠা বানিয়ে রাখে তখন আমার ভুলেও মুখে দিতে ইচ্ছা করে না। জানি না কেন এমন হয়, আপনাদেরও কেমন হয় অবশ্যই জানাবেন। এই তো আমি একটু আম্মুর জোড়াজড়িতে একটু পিঠা খাচ্ছিলাম। পিঠাটা অনেক মজা হয়েছিল। আর আপনাদের কাছে এই দুধ চিতইটা কেমন লাগে অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।